এটা তোমার হচ্ছে এক্সারসাইজ 5B, এক্সাম্পল 5B এর 2 এর প্রবলেমটা। দেখো বলেছে এখানে IP, Q ইজ ইকুয়াল টু, দেওয়া আছে এক্সাম্পল 5B 2 এরটা। দেখো IP, Q ইজ ইকুয়াল টু প্রোভাইড করেছে ইন্টিগ্রেশন 0 to pi by 2 cos টু দি পাওয়ার px ইনটু দেওয়া আছে cos qx dx দিয়ে এখান থেকে তোমাকে শো করতে হবে, দেন শো দ্যাট অনেকগুলো পার্ট কিন্তু এখানে রয়েছে, তার মধ্যে প্রথম পার্টটা দেখাতে হবে IP, Q ইজ ইকুয়াল টু p by p plus q ইনটু I p minus 1, q minus 1, এটা সমানই আবার দেখাতে বলেছে p into p minus 1 by p square minus q square into IP minus 2, q IP minus 2, q এটা সমানই আবার দেখাতে হবে p by p minus q into I suffix এ p minus 1, q plus 1। তোমাকে এখানে টোটাল তিনটে পার্ট দেখাতে হবে, এগুলো এটা সমান এটা সমান এটা সমান এটা দিয়ে তারপর বলেছে হেন শো দ্যাট, তোমাকে একটা ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে বলেছে, সেটা বলেছে তোমার ইন্টিগ্রেশন 0 to pi by 2 cos টু দি পাওয়ার nx ইনটু cos nx dx। ঠিক আছে, এই জিনিসটা ইজ ইকুয়াল টু দেখাতে হবে পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই হচ্ছে তোমার টোটাল প্রবলেমটা দেওয়া আছে। তাহলে আমরা দেখো একে একে ধাপে ধাপে আসছি। ঠিক আছে, অনেকগুলো পার্ট কিন্তু অঙ্কটার আছে, আমরা একটা একটা করে ধাপে ধাপে আসছি। দেখো অ্যান্সার গুলোতে, তাহলে লেখো অ্যান্সারে চলে আসছি। দেখো আমাদের যে রিলেশনটা দেওয়া আছে, অর্থাৎ IP, Q ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to pi by 2 cos টু দি পাওয়ার px cos qx, এটা দিয়ে প্রথমে স্টার্ট করছি। তাহলে উই হ্যাভ IP, Q ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to pi by 2 cos টু দি পাওয়ার px ইনটু cos qx dx। এবার দেখো দুটোই ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। ঠিক আছে, দুটোই ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, এটাকে বাইপার্স করতে হবে। তাহলে কোনটাকে কি ফাংশন ধরে বাইপার্স করলে সুবিধা হবে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে আমি দেখো এখানে cos টু দি পাওয়ার px আর cos qx আছে, তাহলে কোনটাকে ফার্স্ট আর কোনটাকে সেকেন্ড ধরবো বাইপার্স করার জন্য? cos টু দি পাওয়ার px টা কত ধরবো, কি ধরবো? এটাকে ফার্স্ট ফাংশন ধরছি আর এইটাকে দেখো সেকেন্ড করছি। তাহলে কি পাবে? তাহলে দেখো যেটা হবে cos টু দি পাওয়ার px ইনটু এটা হয়ে যাবে দেখো sin qx বাই q, টোটালটা লিমিট দেবেন 0 to pi by 2 মাইনাস ইন্টিগ্রেশন 0 to pi by 2, এবার এর ডেরিভেটিভ হবে। তাহলে এর ডেরিভেটিভ হলে হবে দেখো p ইনটু cos টু দি পাওয়ার p minus 1x ইনটু আবার cos x এর ডেরিভেটিভ, মানে হচ্ছে দেখো মাইনাস sin x ইনটু আবার cos qx এর ইন্টিগ্রেশন, মানে হয়ে আছে দেখো sin qx বাই q ইনটু dx। দেখো বোঝা গেল কিনা? এবার এখান থেকে যেটা করব, দেখো পরের লাইনে দেই আপার লিমিট লোয়ার লিমিট যদি এখানে বসানো হয় পাই বাই 2 আর 0, তাহলে কি আসবে না, দেখো এইখানেতে cos পাই বাই 2, ঠিক আছে, তার মানে 0 হয়ে যাচ্ছে দেখো খেয়াল করে। আর যখন লোয়ার লিমিট বসাবো তখন sin qx এ x এর জায়গায় যদি 0 বসাই তাহলে sin 0 মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি এই পার্টটা দেখো থাকছে না, কিছু 0 হয়ে গেল। প্লাস এখান থেকে দেখো পাবো p বাই q ইন্টু ইন্টিগ্রেশন 0 to pi by 2 cos টু দি পাওয়ার p minus 1x ইন্টু sin x ইন্টু sin qx dx। এই sin x ইন্টু sin qx টাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রেখে দিয়ে এটাকে এক নাম্বার নাম দিয়ে দেবে। এবার দেখো এখান থেকে তাহলে পরের লাইনে যেটা করছি, নাও cos of q minus 1 into x, এটাকে ভাঙছি। দেখো
তাহলে cos অফ a মাইনাস b এর ফর্মুলা যদি এটাকে এক্সপানশন করা হয়, ভাঙা হয়, তাহলে কি হবে না cos qx ইনটু cos x হলো প্লাস sin qx ইনটু sin x। এবার এক নাম্বারটাতে দেখো আমার মানটা কার দরকার না, এক নাম্বারে দেখো sin x sin qx রয়েছে, তাহলে এখান থেকে আমরা বার করে নেবো কার ভ্যালুটা না sin qx ইনটু sin x এর ভ্যালুটা আমরা বার করে নেবো। দেখো তাহলে সেক্ষেত্রে কি পাবো না, দেখো সেক্ষেত্রে যেটা আসবে sin qx ইনটু sin x এই জিনিসটার সমান cos অফ q মাইনাস 1 ইনটু x মাইনাস cos qx cos x। দেখো এই ভ্যালুটা পাওয়া যাবে কিনা দেখো। এবার এখান থেকে আমরা ফ্রম 1 থেকে মানটা পুট করে দিচ্ছি, ঠিক আছে, এই মানটা এক নাম্বার সমীকরণ যেটা পেয়ে লিখেছিলাম সেখানে পুট করে দিচ্ছি। তাহলে দেয়ারফর ফ্রম 1 দেখো কি আসছে i p q ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন p বাই q সামনে ছিল দেখো p বাই q ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, আর এটা হয়ে যাবে দেখো cos টু দি পাওয়ার p মাইনাস 1x ইনটু এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিচ্ছি দেখো cos অফ q মাইনাস 1 ইনটু x মাইনাস cos qx cos x টোটালটা ইনটু dx। এবার দুটো পার্ট করে দাও, ঠিক আছে, দুটো পার্টে ভেঙে দাও। তাহলে ভাঙলে দেখো এখান থেকে বর্ডার লাইনে কি হয়ে যাচ্ছে না p বাই q ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, দেখো এটার সাথে এটা গুণ করে লিখছি, তাহলে cos টু দি পাওয়ার p মাইনাস 1x ইনটু cos অফ q মাইনাস 1 ইনটু x dx হলো। আরেকবার কি হবে এটার সাথে এটা গুণ করব যখন, তখন তাহলে দেখো পাবে মাইনাস p বাই q ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা হয়ে যাচ্ছে দেখো cos টু দি পাওয়ার px ইনটু cos qx dx। দেখো এরকম আসছে কিনা। এবার যদি খেয়াল করে দেখো তাহলে প্রথম পার্টটা p বাই q ইনটু ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে মানে এই পার্টটা ইন্টিগ্রেশন অফ এইটা মানে কত না, এখান থেকে দেখো এটাকে লিখতে পারবো সমান দিয়ে p বাই q ইনটু এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হবে না, এটার মানে দেখো হবে i সাফিক্সে p মাইনাস 1 কমা q মাইনাস 1 লেখা যাবে কিনা দেখো মাইনাস p বাই q ইনটু এই পার্টটা মানে কত, এই পার্টটা মানে দেখো আই পি কমা কিউ। খেয়াল করবে বাঁ দিকে কিন্তু আমাদের আই পি কমা কিউ আছে, তাহলে ডান দিকে যেটা আই পি কমা কিউ পেলে এখানে এই পার্টটাকে এবার বাঁ দিকে নিয়ে চলে এসো তোমরা, দিয়ে কমন নিয়ে নাও। তাহলে দেখো এখান থেকে পেয়ে যাবে 1 প্লাস পি বাই কিউ আই সাফিক্সে পি কমা কিউ সমান পি বাই কিউ আই পি মাইনাস 1 কমা কিউ মাইনাস 1। এবার এখান থেকে যদি লসাগু করে দাও তাহলে লসাগু করলে তলাটায় দেখো কিউ হবে, সেই কিউ আর এই কিউ তলায় তলায় কেটে যাবে, তাহলে এখান থেকে অর দিয়ে কি লিখতে পারবো না পি প্লাস কিউ ইন্টু আই পি কমা কিউ এই জিনিসটা সমান তখন আসছে পি ইন্টু আই পি মাইনাস 1 কমা কিউ মাইনাস 1। দেখো লেখা যাচ্ছে কিনা। তাহলে এখান থেকে আলটিমেটলি কি পেয়ে যাচ্ছ না, এখান থেকে আলটিমেটলি পেয়ে যাচ্ছ অর আই পি কমা কিউ ইজ ইকাল টু পি বাই পি প্লাস কিউ ইন্টু আই পি মাইনাস 1 কমা কিউ মাইনাস 1। দেখো একটা পার্ট প্রমাণ হয়ে গেছে, একটা পার্ট যেটা প্রুভ করতে দিয়েছিল আমাদের একটা পার্ট এখানে প্রমাণ হয়ে গেছে। নেক্সট পার্টে আসছি দেখো again we have cos of q plus 1 into x, এটাকে ভাঙছি দেখো cos of q plus 1 into x সমান আমরা লিখতে পারবো ফর্মুলা থেকে cos qx cos x minus sin qx sin x। therefore sin qx into sin x এর মানটা বার করে নিচ্ছি, তাহলে হবে সেটা দেখো cos qx into cos x minus cos of q plus 1 into x। এবার এক নাম্বার থেকে এই মানটাকে আমরা এক নম্বরে পুট করব, তাহলে therefore from 1 থেকে দেখো কি পাবে from 1 i p q is equal to ছিল দেখো এক নাম্বারটা p by q into integration 0 to pi by 2, এক নাম্বার রিলেশনটা লিখছি দেখো আরেকবার 0 to pi by 2 আর ছিল দেখো cos to the power p minus 1x into sin qx sin x dx, এটা দেখো এক নাম্বার রিলেশনে ছিল। তাহলে এই sin qx sin x এর জায়গায় এবার এই মানটাকে পুট করে দিচ্ছি,
তাহলে কি পাবেন না p/q ইনটু ইন্টিগ্রেশন 0 টু π/2 cos টু দি পাওয়ার p - 1x ইনটু একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে দেখো লিখছি এখান থেকে cos qx ইনটু cos x মাইনাস cos অফ q প্লাস 1 ইনটু x টোটালটা ইনটু dx হয়ে গেল। এবার এটাকেও ঠিক আগের মতো করে দুটো পার্টে ভেঙে নেব। তাহলে দুটো পার্টে ভাঙলে দেখো পেয়ে যাবে p/q ইন্টিগ্রেশন 0 টু π/2 cos টু দি পাওয়ার px ইনটু cos qx dx। এটার সাথে দেখো এটা গুণ করে লিখলাম আর মাইনাস এটার সাথে এবার এটা গুণ করে লিখছি p/q ইনটু ইন্টিগ্রেশন 0 টু π/2 p/q ইনটু ইন্টিগ্রেশন 0 টু π/2 আর হয়ে যাবে দেখো cos টু দি পাওয়ার p - 1x ইনটু cos অফ q প্লাস 1 ইনটু x dx। এবার বুঝতেই পারছো এখান থেকে প্রথমটা মানে কত হবে না p/q ইনটু i p, q মাইনাস p/q ইনটু এই পার্টটা মানে হচ্ছে i সাফিক্সে p - 1, q প্লাস 1 i সাফিক্সে p - 1, q প্লাস 1 দেখো পেয়ে যাচ্ছ। আচ্ছা এবার তাহলে এই i p, qটাকে বাঁ দিকে নিয়ে এসো। বাঁ দিকে আমাদের অলরেডি একটা i p, q আছে। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে আমরা লিখতে পারবো or দিয়ে or 1 মাইনাস p/q এই জিনিসটা ইনটু i p, q সমান ডান দিকে তখন পড়ে থাকবে আমাদের মাইনাস p/q ইনটু i p - 1, q প্লাস 1। এবার এটাকে যদি মনে মনে লসাও করো তাহলে আবার দেখো আগের মতো করে তলাটা থেকে কিউটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবে q মাইনাস p ইনটু i p, q এই জিনিসটা সমান মাইনাস p ইনটু i p - 1, q প্লাস 1। এবার এখান থেকে তোমরা or দিয়ে পরের লাইনে লিখে নেবে i p, q ইজ ইকুয়াল টু p বাই p মাইনাস q। এখানে এই মাইনাসটা এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি p বাই p মাইনাস q ইনটু i p - 1, q প্লাস 1। দেখো আরেকটা প্রমাণও চলে এলো আমাদের, আরেকটা প্রমাণও দেখো আমরা পেয়ে গেছি এখান থেকে। তাহলে দুটো প্রমাণ দেখো দেখানো হলো। এবার থার্ড পার্টটাতে আসছি। তাহলে দেখো থার্ড পার্টটা কিভাবে হবে। থার্ড পার্টটা করার জন্য দেখো আমরা আবার এক নাম্বার রিলেশনটাকে কাজে লাগাচ্ছি। তাহলে থার্ড পার্টেতে আমরা লিখছি দেখো এগেন ফ্রম ওয়ান এক নাম্বার রিলেশন থেকে দেখো i p, q এর ভ্যালুটাকে লিখে নিচ্ছি একবার p/q ইনটু ইন্টিগ্রেশন 0 টু π/2 cos টু দি পাওয়ার p - 1x ইনটু ছিল sin qx ইনটু sin x dx। এরকম ছিল দেখো। এখান থেকে আমরা পরের লাইনে দেখো বাইপার্স করব, ঠিক আছে। এবার বাইপার্স করার জন্য প্রশ্ন আসছে কোনটাকে ফার্স্ট ফাংশন নেব আর কোনটাকে আমরা সেকেন্ড ফাংশন নিয়ে কাজ করব সেটা বুঝতে হবে। তাহলে এখান থেকে দেখো সবই ট্রিগোনোমেট্রিক ফাংশন এগুলো। তাহলে এখান থেকে p/q ইনটু পরের লাইনে এটাকে লিখে নিচ্ছি 0 টু π/2 cos টু দি পাওয়ার p - 1x ইনটু sin x। এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে নিলাম আর তলায় লিখে নিলাম ছোট করে ফার্স্ট বলে, মানে এটাকে ফার্স্ট ফাংশন নিয়ে কাজ করব ইনটু sin qx dx। sin qx এর তলায় দাগ দিয়ে লিখে নিলাম সেকেন্ড বলে। এবার তাহলে দেখো আলটিমেটলি বাইপার্স করে আমাদের কি আসে বা এখান থেকে আমাদের শেষ যে প্রমাণটা ছিল থার্ড পার্টে যে প্রমাণটা ওই প্রমাণটা আমাদের এখান থেকে আনতে হবে এবার। তাহলে বাইপার্স করলে দেখো যেটা আসবে সমান দিয়ে p/q ইনটু একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে cos টু দি পাওয়ার p - 1x ইনটু sin x হলো ইনটু এটার ইন্টিগ্রেশন মানে sin qx এর ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos qx বাই q। এই টোটালটাকে থার্ড ব্র্যাকেটের ভেতর ঘিরে দিয়ে লিমিট দিচ্ছি 0 থেকে π/2 মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/2। এবার কি হবে এটা ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। এটা যখন ডেরিভেটিভ করব তখন খেয়াল রাখতে হবে, আচ্ছা এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, আমি p/q দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। অনেকগুলো ব্র্যাকেট হয়ে যাচ্ছে, আমি এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম। তাহলে এইখানে তখন একটা তোমার p/q সামনে আসবে দেখো। তাহলে এটাকে যখন ডেরিভেটিভ করবে তখন আমরা cos টু দি পাওয়ার p - 1x টাকে ফিক্স রাখলাম, sin x এর ডেরিভেটিভ করে হলো cos x প্লাস
সাইন এক্সটাকে এবার ফিক্সড রাখছি আর cos টু দি পাওয়ার p মাইনাস 1x এর ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে না p মাইনাস 1 ইন্টু cos টু দি পাওয়ার p মাইনাস 2x ইন্টু cos x এর ডেরিভেটিভ মানে মাইনাস সাইন এক্স। সেই জন্য আমি এইখানটাতে মাইনাস সাইন এক্স যেটা আসছে তার বদলে এখানটা করে নিলাম মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখো লেখা যাবে কিনা দেখো, তাহলে মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু পি মাইনাস 1 ইন্টু কস টু দি পাওয়ার আমরা পেয়েছি পি মাইনাস 2x, এটা হলো ডেরিভেটিভ করে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু আবার এটা কি হবে এই জিনিসটা আবার ইন্টিগ্রেশন হবে, তাহলে এই জিনিসটা ইন্টিগ্রেশন করলে দেখো হবে মাইনাস অফ cos qx বাই কিউ ইন্টু ডিএক্স, মাইনাস অফ cos qx বাই কিউ ইন্টু ডিএক্স। আচ্ছা এবার যেটা করতে হবে এখানে দেখো পাই বাই 2 আর 0 যদি বসানো হয় এই প্রথম ইয়েটাতে আপার লিমিট লোয়ার লিমিট যদি পুট করি তাহলে কি পাবো না আপার লিমিট লোয়ার লিমিট পাই বাই 2 যদি বসাই তাহলে দেখো cos পাই বাই 2 মানে এটা 0 হয়ে যাচ্ছে দেখো, আর 0 বসালে sin x এর ধরুন sin 0 মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে এই ফার্স্ট পার্টটা কিছু থাকছে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো পরের লাইনে যেটা লিখছি সমান দিয়ে ইজ ইকুয়াল টু 0 0। আচ্ছা এইখানে দেখো মাইনাস পি বাই কিউ আছে আর এইখানে দেখো একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে দেখো পি বাই কিউ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 আর কি হবে না দেখো cos টু দি পাওয়ার p মাইনাস 1x ইন্টু cos x গুণ করলে হচ্ছে cos টু দি পাওয়ার px, cos টু দি পাওয়ার px হলো ইন্টু এইটাকে লিখে নিচ্ছি গুণ করে ইন্টু cos qx, তাহলে cos টু দি পাওয়ার px ইন্টু হয়ে গেল দেখো cos qx dx। বুঝতে না পারলে বলবে। তার মানে আমরা কি করলাম এই পার্টটার সাথে এই পার্টটাকে গুণ করে লিখে নিলাম, এবার এই পার্টটার সাথে এই পার্টটাকে গুণ করব, এইখানে এই পার্টটার সাথে এই পার্টটাকে গুণ করলে তাহলে কি আসবে তাহলে আসবে দেখো মাইনাস, আমি কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে বার করে নিচ্ছি একবারে, তাহলে মাইনাস পি ইন্টু পি মাইনাস 1 বাই কিউ স্কোয়ার, পি ইন্টু পি মাইনাস 1 বাই কিউ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার পি মাইনাস 2x ইন্টু কস কিউ এক্স ডিএক্স। দেখো লেখা যাবে কিনা। এবার এখান থেকে পরের লাইনে দেখো প্রথমটা মানে হচ্ছে পি বাই কিউ স্কোয়ার আই পি কমা কিউ, এই ইন্টিগ্রেশনটা মানে আই পি কমা কিউ দেওয়া আছে মাইনাস পি ইন্টু পি মাইনাস 1 বাই কিউ স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। এবার দেখো এইখানে সাইন স্কোয়ার এক্সটাকে ভাঙতে হবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার পি মাইনাস 2x কস কিউ এক্স ডিএক্স। এবার এই একের সাথে এইটা একবার গুণ করবো আর cos স্কয়ার x এর সাথে এটা গুণ করবো, মানে দুটো পার্টে ভেঙে নিচ্ছি এটাকে পরের লাইনে, তাহলে সমান দিয়ে দেখো লিখছি p বাই কিউ স্কয়ার আই পি কমা কিউ মাইনাস p ইন্টু পি মাইনাস 1 বাই কিউ স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা হয়ে যাচ্ছে দেখো cos টু দি পাওয়ার p মাইনাস 2x ইন্টু cos কিউ এক্স ডিএক্স। এটা একটা পার্ট হলো দেখো একের সাথে এটা গুণ করে নিলাম, এখানে মাইনাস আর এখানে মাইনাসে প্লাস হয়ে গেল p into p minus 1 by q square into integration 0 to pi by 2। এবার cos square x এর সাথে এই টোটালটা গুণ করব, তাহলে হবে দেখো cos to the power px into cos qx dx। দেখো হচ্ছে কিনা খেয়াল করে দেখবে আমাদের বাঁ দিকটা কিন্তু ip, q ছিল, তাহলে এখান থেকে দেখো और বাঁ দিকটা লিখে নিলাম ip, q সমান p by q square ip, q হলো মাইনাস p ইন্টু পি মাইনাস 1 বাই টোটালটা ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। আর কি হবে না এটা মানে দেখো এই ইন্টিগ্রেশনটা মানে লিখতে পারবো i সাফিক্সে p মাইনাস 2 কমা কিউ প্লাস p ইন্টু পি মাইনাস 1 বাই কিউ স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে দেখো i সাফিক্সে p কমা কিউ। এবার যা i p কমা কিউ আছে যতগুলো আছে সেগুলো সব বাঁ দিকে নিয়ে চলে এসো, তাহলে পরের লাইনে দেখো और i p কমা কিউ কমন নিচ্ছি, যেটা থার্ড ব্র্যাকেটের ভেতরে তাহলে হবে 1 মাইনাস
p বাই কিউ স্কয়ার, এটাকে দেখো বাঁ দিকে নিয়ে এসেছি, আর এটাকেও দেখো বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে বাঁ দিকে নিয়ে এলে আসবে কত না মাইনাস পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার সমান ডান দিকটা তখন কত পড়ে থাকছে না, ডান দিকটা দেখো পড়ে থাকছে ইজ ইকাল টু মাইনাস অফ পি ইন্টু পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, আর পড়ে থাকছে দেখো আই সাফিক্সে পি মাইনাস টু কমা কিউ। এবার কিউ স্কোয়ারটাকে যদি লসাগু করি তাহলে সেই কিউ স্কোয়ার আর এইখানে তলার কিউ স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অর দিয়ে লিখছি দেখো বাঁ দিকটা পড়ে থাকছে তখন কিউ স্কোয়ার মাইনাস পি ইন্টু পি মাইনাস ওয়ান, এটা ইন্টু আই পি কমা কিউ পড়ে থাকলো, আর ডান দিকে থাকছে তাহলে মাইনাস পি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু আই পি মাইনাস টু কমা কিউ। দেখো এবার এখান থেকে যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে কত আসবে, প্লাস পি মাইনাস পি কেটে যাবে, তাহলে এখান থেকে দেখো পাবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখান থেকে তাহলে আসবে দেখো আলটিমেটলি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু আই পি কমা কিউ, ঠিক আছে, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু আই পি কমা কিউ সমান ডান দিকটা পেয়ে যাবে মাইনাস অফ পি ইন্টু পি মাইনাস ওয়ান আই পি মাইনাস টু কমা কিউ। এবার দেখো এখান থেকে দেখে বুঝতেই পারছো আই পি কমা কিউ এর ভ্যালুটা তাহলে আলটিমেটলি কত আসছে না, এখান থেকে দেখো পরের লাইনেতে দেয়ারফর আই পি কমা কিউ ইজ ইকাল টু, এখানে দেখো মাইনাসটাকে আমি এদিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তাহলে কত হয়ে যাবে আই পি কমা কিউ এর ভ্যালুটা না পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু আই পি মাইনাস টু কমা কিউ। দেখো এইটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, দেখো পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আই পি মাইনাস টু কমা কিউ। দেখো তাহলে আমাদের দেখো তিনটে পার্টে, প্রথম তিনটে পার্টে সমান দিয়ে যেগুলো প্রমাণ ছিল, পরস্পর সমান দিয়ে যেগুলো ছিল সেই তিনটে প্রমাণই দেখো হয়ে গেল। এরপর তোমাকে শেষ পার্টটাতে বলেছে and hence so that integration 0 to pi by 2 cos to the power nx cos nx dx is equal to pi by 2 to the power n plus 1, সেই পার্টটাতে আসছি। দেখো তাহলে এবার লাস্ট পার্টটা তাহলে দেখো কিভাবে হবে, আমরা ধরে নিচ্ছি লেট লাস্ট পার্ট এটা অঙ্কটার আমরা ধরে নিচ্ছি দেখো লেট আই পি কমা, দেখো আমাদের আই পি কমা কিউটা যদি এরকম দেওয়া থাকে 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার পি এক্স ইন্টু কস কিউ এক্স ডিএক্স, তাহলে লাস্ট পার্টে যে ইন্টিগ্রালটা দেওয়া আছে অর্থাৎ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার nx ইন্টু cos nx dx আই পি কমা কিউটা যদি এটা হয় তাহলে এই যে লাস্ট পার্টে যে ইন্টিগ্রালটা দিয়েছে বইয়েতে এটা সমান তাহলে কত হবে, নিশ্চয়ই আই এন কমা এন হবে। তাহলে আমরা লাস্ট পার্টটাতে ধরে নিচ্ছি দেখো আই এন কমা এন, লেট আই এন কমা এন সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার nx cos nx dx। এবার দেখো তাহলে সেক্ষেত্রে আমরা আগের পার্টেতে রেজাল্টটাকে কাজে লাগাচ্ছি, আই পি কমা কিউ সমান আমরা প্রমাণ করেছিলাম কি, একদম প্রথম পার্টেতে প্রমাণ করেছিলাম পি বাই পি প্লাস কিউ আই পি মাইনাস ওয়ান কমা কিউ মাইনাস ওয়ান, এই রেজাল্টটাকে কাজে লাগাচ্ছি। দেখো কারণ তোমাকে প্রশ্নেতে হেন্স কথাটা দেওয়া আছে, যেটা আগেও বলেছিলাম হেন্স মানে তোমাকে আগের রেজাল্ট থেকে বা আগে যা করেছো সেই প্রমাণ থেকে কিন্তু ওই প্রমাণ তোমাকে লাস্ট পার্টের প্রমাণটা আনতে হবে, বা ওই আগের পার্টের রেজাল্ট কিন্তু তোমাকে কিন্তু কাজে লাগাতে হবে, হেন্স কথাটা দেওয়া আছে মানে। তাহলে এখান থেকে দেখো আমরা লিখে দিচ্ছি এন বাই এন প্লাস এন ইন্টু আই এন মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান। দেখো লিখতে পারবো কিনা এই রেজাল্টটা, আই পি কমা কিউ সমান যদি এটা হয় তাহলে আই এন কমা এন সমান দেখো এটা লেখা যাবে কিনা, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো হাফ আই এন মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান। এবার আমাদের যেটা কাজ হবে আই এন মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান এটার মান বার করবো, তাহলে নাও আই সাফিক্সে এন মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান, তাহলে বলো এটা সমান তাহলে কত হবে না, এটা সমান তাহলে পাবে দেখো ঠিক আগের মতো করে হাফ ইন্টু আই এন মাইনাস টু কমা এন মাইনাস টু, লেখা যাবে, দেখো লেখা যাবে কিনা। এবার
এখান থেকে আবার পরের লাইনে লিখছি দেখো i n মাইনাস টু কমা n মাইনাস টু সমান, তাহলে এটা আবার কত হবে না, এটা পেয়ে যাবে দেখো হাফ ইন্টু i n মাইনাস থ্রি কমা n মাইনাস থ্রি। বুঝতে না পারলে বলবে। এইভাবে কিন্তু প্রসেসটা কন্টিনিউ হবে, ডট ডট দিয়ে দিলাম তলাতে। তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছ না দেখো এখান থেকে, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাচ্ছ therefore বা thus i n n is equal to i n n is equal to দেখো আমরা যেটা পেয়েছিলাম মানে হাফ ইন্টু i n মাইনাস ওয়ান কমা n মাইনাস ওয়ান, হাফ ইন্টু i n মাইনাস ওয়ান কমা n মাইনাস ওয়ান। আবার i n মাইনাস ওয়ান কমা n মাইনাস ওয়ানের জায়গায় মান বসাচ্ছি, তাহলে কত লিখতে পারবো না একে দুই ইন্টু একে দুই i n মাইনাস টু কমা n মাইনাস টু। আবার পরের লাইনে সমান দিয়ে এর ভ্যালুটা বসাচ্ছি, তাহলে কত হবে না হাফ ইন্টু হাফ ইন্টু i n মাইনাস থ্রি কমা n মাইনাস থ্রি। আবার পরের লাইনেতে এর মানটা বসাবো, তাহলে কত লিখবো, যদিও সেই মানটা এখানে বার করা নেই আমাদের, ঠিক আছে, কিন্তু এর মানটা আমরা দেখে বুঝতে পারছি কত হবে। তাহলে হাফ ইন্টু আবার হলো হাফ ইন্টু i n মাইনাস ফোর কমা n মাইনাস ফোর, ডট ডট দিয়ে এইভাবে দেখো চলতে থাকবে। তাহলে বড় দেখি একদম শেষটাতে কত পাবো, এইভাবে যদি চলতে থাকে তাহলে একদম শেষটাতে কত পাওয়া যাবে বলো বলো। দেখো তো এটা লিখতে পারি কিনা, হাফ ইন্টু ডট ডট দিয়ে হাফ i সাফিক্সে না i সাফিক্সে 0,0 i সাফিক্সে 0,0 দেখো লেখা যাবে কিনা। এবার এখন প্রশ্ন আসছে বা তোমাদের মনে এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই যে হাফ ইন্টু হাফ লিখলাম, এইখানেতে এখন টোটাল কতগুলো হাফ আছে এইটা বার করাই এখন আমাদের কাজ হবে। কি বললাম বোঝা গেল? এই যে হাফ ইন্টু ডট ডট দিয়ে হাফ লিখেছো, এইখানেতে টোটাল কতগুলো হাফ আছে সেইটা আমাকে এখন বার করতে হবে। তাহলে কতগুলো হাফ আছে বলতে পারবে এখানেতে, বলো তো দেখি। n সংখ্যক হাফ আছে বুঝলাম, ঠিকই বলেছো। এবার বলো কিভাবে বুঝছি এখানে n সংখ্যক হাফ রয়েছে। একজন বলো বলো কি বলছো কে? ওইটা যদি i 1,1 হতো তাহলে 1/2 n - 1 হতো, কিন্তু এখানে i 0,0 আছে মানে n সংখ্যক পর্যন্ত, সেই জন্য 1/2 n হবে। আর দেখো ভালো করে শোনো কি বলছি, এইখানে দেখো এইখানে সাফিক্সে যখন 2 রয়েছে তখন দেখো একটা হাফ দুটো হাফ, কিভাবে দেখাচ্ছি ভালো করে খেয়াল করবে কি কথাগুলো বলছি। এখানে যখন i সাফিক্সে n মাইনাস থ্রি কমা n মাইনাস থ্রি রয়েছে মানে এখানে যখন 3 রয়েছে তখন দেখো একটা হাফ দুটো হাফ তিনটে হাফ। এখানে যখন দেখো i সাফিক্সে n মাইনাস ফোর রয়েছে তখন এখানে একটা হাফ দুটো হাফ তিনটে হাফ চারটে হাফ। তাহলে আমি মনে করো এই লাস্ট লাইনটাকে লিখছি হাফ ইন্টু ডট ডট দিয়ে হাফ। এবার i 0,0টা কিভাবে আসছে না i 0,0 যেটা লিখেছিলাম সেটাকে দেখো এইভাবে লিখতে পারি n মাইনাস n, তোমরা 0,0ই লিখবে, ঠিক আছে, তোমরা যেমন 0,0 লিখেছো সেরকমই লিখবে। তাহলে 0 জায়গায় আমি n মাইনাস n লিখতে পারি না পারি না? তাহলে এখানে যখন দেখো n রয়েছে তার মানে নিশ্চয়ই এখানে কতগুলো হাফ থাকবে না টোটাল দেখো nটা হাফ থাকবে, কারণ এগুলোর মধ্যে দেখো একটা মিল পাওয়া যাচ্ছে কিনা, দেখো সিমিলারিটি পাওয়া যাচ্ছে কিনা। স্যার ওইটাই তো বললাম স্যার যে i যদি ওখানে i 1,1 হতো তাহলে ওখানে 1/2 n - 1 হতো, সেই মানে ওইখানে 0 হচ্ছে এই জন্যই তখন ওখানে i n - n, n - n। তার আগে থেকে মিলটা তো খুঁজতে হবে, তুমি শেষ লাইনে একবারে বলে দিলে কি করে হবে? এই রেজাল্টগুলোর মধ্যে যদি সিমিলারিটি না থাকে তাহলে তুমি লাস্ট লাইনটা থেকে বলে দিতে পারবে কতগুলো n আছে? না স্যার।
এর আগের লাইনটা যদি লিখতাম, এর জাস্ট আগের লাইনটা যদি হতো তাহলে সেটা কি লিখতাম না হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু ডট ডট দিয়ে দেখো হাফ ইন্টু এটা হতো তখন দেখো আই সাফিক্সে 1,1। এবার 1,1টাকে কিভাবে লিখবো না n মাইনাস 1 মাইনাস n মাইনাস 1 কমা n মাইনাস n মাইনাস 1। দেখো এটা মানে i 1,1 আসছে কিনা। তাহলে খেয়াল করে দেখো এখানে যে সংখ্যাগুলো বলছিলাম, দেখো এইখানে তাহলে n মাইনাস 1 আছে, তার মানে কি হবে না এখানে তাহলে নিশ্চয়ই হাফ থাকবে কতগুলো না n মাইনাস 1 সংখ্যক। তোমরা যদি মনে হয় শেষের আগের লাইনটাও লিখে নিতে পারো নিজেদের বোঝার সুবিধার জন্য, শেষ লাইনের আগের লাইনটাকেও এইভাবে কিন্তু লিখে নিতে পারো। তাহলে এখান থেকে দেখো সমান দিয়ে লিখে নিচ্ছি, তাহলে ইজ ইকাল টু 1/2 টু দি পাওয়ার n, তাহলে n সংখ্যক হাফ গুণ আছে মানে কত হবে 1/2 টু দি পাওয়ার n i 0,0। এবার পাশে ডান দিকে লিখবে হোয়ার i 0,0 ইজ ইকাল টু, তাহলে দেখো আমরা প্রথমেই i n, n টা ধরেছিলাম ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার nx cos nx dx। তাহলে i 0,0টা কত হবে না n এর জায়গায় যদি 0 বসিয়ে দাও তার মানে cos টু দি পাওয়ার 0x ইন্টু cos 0 dx। দেখো হবে কিনা, n এর জায়গায় 0 বসিয়ে দিলাম, ঠিক আছে n, n সমান এটা ছিল, তাহলে 0,0 বার করছি মানে n এর জায়গায় 0 পুট করে দিলাম, তার মানে টোটালটা মানে কত হয়ে যাচ্ছে না 0 টু পাই বাই 2 dx দেখো থাকছে শুধু cos টু দি পাওয়ার 0x মানে 1 আর cos 0 মানে 1, তাহলে এখান থেকে ভ্যালুটা পেয়ে গেলাম পাই বাই 2। তাহলে এখান থেকে দেখো 1/2 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 2 মানে পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। তার মানে দেখো i n, n এর ভ্যালুটা যেটা তোমাকে দেখাতে বলেছিল সেই জিনিসটা দেখো লাস্ট পার্টেতে আমরা দেখিয়ে দিলাম। এখানে আমাদের 2 এর প্রবলেমটা দেখো কমপ্লিট হলো। তাহলে